আমি নিরলসভাবে লেগেছিলাম এই তামাক ধূমপান মাদকের বিরুদ্ধে, যার জন্য আমি রাষ্ট্রীয় পুরস্কার 21 পদক পেলাম। আর আজকে আন্তর্জাতিক সম্মান বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO রিকগনিশনটাও পেলাম। তো তোমরা মানুষ সবসময় একজন আদর্শকে অনুসরণ করে, এবং সেটা হচ্ছে কে ভালো মানুষ, সমাজের জন্য কে ভালো কাজ করছে, কার আদর্শকে আমরা তুলে ধরতে পারি, এই ধরনের আদর্শকে সামনে রেখে তোমাদের এগিয়ে হবে। এবং তোমরাও আশা করি এই উদয় স্কুল থেকে এইরকম আদর্শবান পুরুষ বেরিয়ে আসবে। গত 25 বছর আগে যে একটা সার্ভে হয়েছিল, তাতে দেখা গেল যে প্রায় 8% 8 বছরে কমেছে। তো সেটাতে আমাদের আনন্দিত হওয়ার কিছু নাই। আমরা যেটা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্যমাত্রা 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ, সেটা যদি করতে চাই তাহলে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে অন্যান্য মন্ত্রণালয়কে একত্রিত হয়ে কাজ করতে হবে। যেমন আইন মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, সব মন্ত্রণালয় যদি একত্রিত হয়, বিশেষ করে আমাদের কৃষি মন্ত্রণালয়, কারণ তামাক চাষটা তো বন্ধ করতে পারছে না। একদিকে তামাক চাষ চলছে এবং তামাক কোম্পানি তাদেরকে প্রণোদনা দিচ্ছে। সুতরাং এইগুলা সমস্ত ক্ষেত্রেই আমাদেরকে কাজ করতে হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ করতে পারবে না। সুতরাং আমাদের ইচ্ছা হচ্ছে আমরা সব মন্ত্রণালয়ে কাজ করব, এবং আগামীতে 1 বছরের মধ্যে আমরা যদি দেখি যে আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছানোর জন্য কোনো অসুবিধা হচ্ছে, তাহলে আমাদের কর্মসূচির যে একটা ধারাবাহিকতা, সেটাকেও আমাদের আবার পরিবর্তন করার জন্য হয়তো বসতে হবে। তবে ইদানিংকালে তামাক নিয়ন্ত্রণের একটা পরিবর্তন আসতেছে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী এটা অলরেডি ক্যাবিনেটে দিয়েছেন, এবং সেটার পরে এটা সংসদে যাবে। তখন যখন আমরা পূর্ণাঙ্গভাবে দেখব যে সিগারেট সহ অন্যান্য সিগারেট বন্ধ করে দেওয়া হয়েছে, সিগারেটের উপর কর আরও বাড়ানো হয়েছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে একটা ফলপ্রসূ দিক আমরা হয়তোবা খুঁজে পাবো। আচ্ছা, আপনি কি মনে করেন এই ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং শিক্ষা মন্ত্রণালয়ের একটু বেশি গুরুত্ব দেওয়া উচিত? শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, কারণ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ধূমপান মুক্ত করা যায় এবং সেসব টিচারদেরকেও ধূমপান মুক্ত রাখা যায়, তাহলে তারা আদর্শ স্থাপন করতে পারবে। এবং সিগারেট স্কুলগুলার 100 মিটারের মধ্যে কোনো সিগারেটের দোকান থাকতে পারবে না। সেইগুলা কার্যকর নিয়মগুলো যদি আমরা যথাযথভাবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে যথাযথভাবে কার্যকর করতে পারি, তাহলে অবশ্যই আমরা আশা আলো দেখতে পারি।